ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে ডেটা এন্ট্রি অপারেটর পদে এবং সফটওয়্যার ডেভেলপার পদে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। যেখানে আপনাদের কোনো রকম হাইট, ওয়েট এগুলো কিন্তু চাওয়া হয়নি, শুধুমাত্র গ্র্যাজুয়েট থাকলেই আপনারা আবেদন করতে পারবেন। তো দেখে নিচ্ছি আপনি কীভাবে অনলাইন অ্যাপ্লাই করবেন। এর পাশাপাশি এখানে আপনাদের কত টাকা করে মাসিক বেতন রয়েছে, অনলাইন ফর্ম ফিল আপ আপনি কীভাবে স্টেপ বাই স্টেপ করবেন, A to Z আলোচনা করা হয়েছে আজকের ভিডিওতে। অবশ্যই তার আগে আপনাকে যা করতে হবে, আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেই ভিডিও নিচে অবশ্যই লাইক করে দেবেন অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও সবার প্রথমে আপনি পান। অ্যান্ড যারা আগে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিও স্ক্রিনে যাওয়া যাক। এর জন্য আপনাদেরকে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে ওয়েবসাইট রয়েছে এখানে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওখানে ক্লিক করে ওয়েবসাইটে সরাসরি চলে আসতে পারবেন। এই ওয়েবসাইটে আসার পরে তারপরে আপনাদেরকে এরপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্টের একটা অপশন রয়েছে, রিক্রুটমেন্টে আপনি ক্লিক করবেন। এরপরে আবারও আপনি রিক্রুটমেন্টের উপরে ক্লিক করবেন, পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজে আপনি দেখতে পাচ্ছেন 12/1/2024 তারিখে একটু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ডেটা এন্ট্রি অপারেটর পদে এবং সফটওয়্যার ডেভেলপার পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে কর্মী। তার পাশে রয়েছে গেট ডিটেলস, এই গেট ডিটেলসে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজে আপনি অনলাইন অ্যাপ্লিকেশনের লিঙ্ক পেয়ে যাবেন এবং অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ কিন্তু পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি অ্যাডভার্টাইজ নোটিশ কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন এবং দেখে নিতে পারবেন যে কোন কোন পদের জন্য কী শিক্ষাগত যোগ্যতা পাওয়া হয়েছে, কী শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। এখানে সফটওয়্যার ডেভেলপার পদের জন্য আপনাদের ফার্স্ট ক্লাস MCA থাকতে হবে, অথবা ফার্স্ট ক্লাস MSc ইন IT অথবা কম্পিউটার সায়েন্স থাকতে হবে, অথবা ফার্স্ট ক্লাস BE ইন IT কম্পিউটার সায়েন্স থাকতে হবে। সেটা আপনি কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন। এবং বেতন রয়েছে আপনাদের কিন্তু 33,000 টাকা প্রতি মাসে। এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে আপনাদের কিন্তু গ্র্যাজুয়েট থাকতে হবে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্স করা থাকতে হবে, যেখানে আপনাদের কিন্তু 16,000 টাকা প্রতি মাসে কিন্তু বেতন রয়েছে। ইতিমধ্যে অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে গেছে, তো আপনি অনলাইন অ্যাপ্লাই করতে পারবেন, সেটা এখন আমরা দেখে নিচ্ছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, তার পাশে রয়েছে গেট ডিটেলস, এখানে আপনি ক্লিক করবেন। এরপরে রয়েছে অ্যাপ্লাই অনলাইন, এই অ্যাপ্লাই অনলাইনের উপরে আপনি ক্লিক করবেন। এখানে কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে 17 এবং প্রতিটি ফর্ম আপনাদের কিন্তু সমস্ত ঘর ক্যাপিটাল লেটারে ফিল আপ করতে হবে। নিচে রয়েছে প্রসেস, এই প্রসেস অপশানের উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে। প্রসেসে ক্লিক করার পরে পরবর্তী পেজটা চলে আসবে, যেখানে রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যাপ্লিকেশন ফর্ম, সফটওয়্যার ডেভেলপার এবং ডাটা এন্ট্রি অপারেটর কন্ট্রাকচুয়াল বেসিক। এবং এখানে বলা হয়েছে কিন্তু প্রতিটি ঘরে আপনাদেরকে কিন্তু ইংরেজি ব্লক লেটার অর্থাৎ ক্যাপিটাল লেটারে কিন্তু উল্লেখ করতে হবে। পোস্ট অ্যাপ্লাই ফর, মানে আপনি কোন পোস্টে অ্যাপ্লাই করতে চান, এখানে কিন্তু দুটি পোস্ট রয়েছে, সফটওয়্যার ডেভেলপার এবং ডাটা এন্ট্রি অপারেটর। তো আপনারা যদি ডেটা এন্ট্রি অপারেটর পদে আপনারা যদি অ্যাপ্লাই করতে চান তাহলে এটা সিলেক্ট করবেন, ঠিক আছে। কিংবা আপনারা সফটওয়্যার ডেভেলপারও সিলেক্ট করতে পারেন, আপনারা যেটা অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এরপর রয়েছে অ্যাপ্লিকেন্ট নেম, তো এখানে আপনি আপনার নাম উল্লেখ করে দেবেন, ফার্স্ট নেম ক্যাপিটালে, এরপরে মিডিল নেম থাকলে মিডিল নেম উল্লেখ করবেন, এরপর লাস্ট নেমে আপনাদের পদবি কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। এরপর আপনাদের জেন্ডার কী রয়েছে, মেল না ফিমেল, তা আপনি উল্লেখ করে দেবেন। তারপরে রয়েছে ডেট অফ বার্থ, এখানে আপনার দিন, মাস, ইয়ার উল্লেখ করে দেবেন। তারপর রয়েছে কিন্তু আপলোড ইমেজ, যার সাইজ থাকবে আপনাদের 30 KB মধ্যে, তো এখানে আপনাদের পাসপোর্ট সাইজ কালার ফটো আপলোড করে দেবেন 30 KB মধ্যে। ঠিক একই রকমভাবে আপনাদের সিগনেচার আপলোড করতে হবে, 30 KB মধ্যে। এখানে চুজ ফাইলের উপরে ক্লিক করে আপনাদের সিগনেচারটা আপলোড করে দেবেন। এরপর নিচে রয়েছে আধার কার্ড নম্বর, তো এখানে আপনি আপনার আধার কার্ড নম্বর উল্লেখ করে দেবেন এবং আপনার আধার কার্ড কিন্তু আপলোড করতে হবে PDF ফরম্যাটে 200 KB মধ্যে। চুজ ফাইলের উপরে ক্লিক করে আপনি আপনার আধার কার্ড আপলোড করে দেবেন। এরপর ন্যাশনালিটি আমাদের ইন্ডিয়া থাকবে, ইমেল ID আপনাদের কী রয়েছে তা আপনি উল্লেখ করে দেবেন। এরপর মোবাইল নম্বর আপনাদের কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। টেলিফোন নাম্বার আপনি একে উল্লেখ করতে হবে না। তারপরে গার্জেন রিলেশনে আপনি কার নাম রাখতে চান, ফাদার্স কিংবা মাদার্স কি অন্য কিছু, সেটা আপনি সিলেক্ট করবেন এবং সেই ব্যক্তির ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম যা রয়েছে তা উল্লেখ করে দেবেন। এরপর আপনাদের একটি প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দেবেন, প্রেজেন্ট অ্যাড্রেসে ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট, পিনকোড, ওয়ার্ড যা রয়েছে তা আপনি উল্লেখ করে দেবেন। নিচে আপনাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল আপনি সিলেক্ট করবেন। এরপরে আপনাদের ডিস্ট্রিক্ট কী রয়েছে তা আপনি সিলেক্ট করে নেবেন। পুলিশ স্টেশন আপনাদের কী রয়েছে সেটা উল্লেখ করে দেবেন। পোস্ট অফিস আপনাদের কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। পিনকোড আপনাদের কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। এরপর রয়েছে কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস, যদি আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে আপনি এই বক্সে ক্লিক করে দেবেন, অটোমেটিক আপনাদের কিন্তু এটা ফিল আপ হয়ে যাবে। আর যদি আলাদা হয়ে থাকে তাহলে এটা আনটিক রেখে ফিল আপ করে নেবেন। এরপর রয়েছে কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশান, তো আপনি গ্র্যাজুয়েশন করেছেন কি পোস্ট গ্র্যাজুয়েশন করেছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন এবং কোন বোর্ড বা নার্সারি থেকে পড়েছেন তা উল্লেখ করে দেবেন। যদি আপনি বোর্ড বা ইনস্টিটিউটের নাম যদি আপনার বোর্ড বা ইনস্টিটিউটের নাম যদি সম্পূর্ণ না থাকে তাহলে আপনি শর্ট ফর্ম উল্লেখ করে দেবেন। কবে আপনি পাস করেছেন তা উল্লেখ করে দেবেন। কত % নাম্বার পেয়েছেন রেজাল্টের ঘরে আপনি উল্লেখ করে দেবেন। তারপর রয়েছে এক কথায় অ্যাপ্লিকেশান, আপনি যে কম্পিউটার কোর্স করেছেন তা আপনার কোর্সের নাম কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। যদি আপনার কোর্সের নাম সম্পূর্ণ নাম নিয়ে থাকে তাহলে আপনি শর্ট ফর্ম উল্লেখ করে দেবেন। তারপরে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানের নাম কী রয়েছে তারপরে সেটা আপনি লিখে দেবেন, আপনাদের ফুল ফর্ম না থাকলে শর্ট ফর্ম আপনারা লিখে দেবেন।
এরপর আপনাদের কোর্সটি কত মাসের 6 মাস কি 12 মাস কি 2 বছর, এক কথায় 24 মাস তা উল্লেখ করে দেবেন এবং কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন তা উল্লেখ করে দেবেন। এরপর রয়েছে কিন্তু এক্সপিরিয়েন্স, অর্থাৎ হচ্ছে আরও কোনো রকম শিক্ষাগত যোগ্যতা থাকে বা আরও কোনো রকম যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে সেটা এখানে টাইপ করে দেবেন, ঠিক আছে। অন্যথায় আপনি নাহলে আপনার যদি কোনো মানে এক্সপিরিয়েন্স বা কাজের কোনো যদি নলেজ না থাকে তাহলে আপনারা এই ঘরগুলি ছেড়ে দেবেন, ঠিক আছে। এরপর আপনি নিচে চলে আসবেন। নিচে আপনাদের কিন্তু লাস্ট এক্সাম পাস সার্টিফিকেট আপলোড করতে হবে। আপনি যে গ্র্যাজুয়েট করেছেন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন করেছেন, তো সেই সার্টিফিকেট অথবা সার্টিফিকেট যদি না থাকে লাস্ট এক্সাম পাস যে মার্কশিট রয়েছে তা আপলোড করে দেবেন। পিডিএফ আকারে আপনাদের 200 কেবির মধ্যে আপডেট করতে হবে। এরপরে রয়েছে আপডেট কম্পিউটার বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অথবা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, অর্থাৎ আপনাদের যে কম্পিউটার সার্টিফিকেট রয়েছে সেটা আপলোড করে দেবেন পিডিএফ ফরম্যাটে 200 কেবির মধ্যে। চুজ ফাইলের উপরে ক্লিক করে আপনি আপনার কম্পিউটার সার্টিফিকেট আপলোড করে দেবেন। এরপরে নিচে আপনাদের প্লেস কি রয়েছে একতা জায়গার নাম তা আপনি উল্লেখ করে দেবেন। তারপরে রয়েছে টার্মস অ্যান্ড কন্ডিশন ডিক্লারেশন, এই বক্সে আপনাদের টিক মারতে হবে। এরপরে যা সাবমিট ফর্ম, এই সাবমিট ফর্মের উপরে আপনারা ক্লিক করে দেবেন। তো সাবমিট ফর্মের উপরে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা প্রভাব চলে আসবে, অবশ্যই আমাদের ফর্মটি ঠিকঠাক রয়েছে, এই যে আপনি ওকেতে ক্লিক করে দেবেন, আপনাদের কিন্তু আবেদন হয়ে যাবে এবং আপনি কিন্তু একটি অ্যাপ্লিকেশন নাম্বার পেয়ে যাবেন। এরপর এখান থেকে আপনি আপনার যে অ্যাপ্লিকেশন ফর্মটি সেটা কিন্তু আপনি প্রিন্ট করতে পারবেন, সেটা প্রিন্ট করে আপনাদের কাছে রেখে দেবেন। তো আশা করি বুঝতেই পেরেছেন যে আপনারা খুব সহজেই অনলাইনে কিন্তু এইভাবে আবেদন করতে পারবেন। মোবাইল ফোন দিয়ে ওয়েস্ট বেঙ্গলের পুলিশের তরফ থেকে যে ডাটা এন্ট্রি অপারেটর পদে এবং সফটওয়্যার ডেভেলপার পদে যে কর্মী নিয়োগ করা হচ্ছে সেটা কিন্তু আবেদন করতে পারবেন। কোনো রকম হাইট লাগবে না, কোনো রকম আপনাদের আবেদন ফি লাগছে না, আপনি আবেদন করুন। এরপর যখনই আপনাদের পরীক্ষা হবে কিংবা কবে অ্যাডমিট দেবেন সেই ইত্যাদি কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে ওয়েবসাইটটা রয়েছে সেখান থেকে জানতে পারবেন। সেখান থেকে আপনি প্রতিনিয়ত ফলো করবে সেই ওয়েবসাইটটা। এছাড়াও আমি কিন্তু আপডেট জানিয়ে দেবো, যদি কোনো আপডেট আসে আপনাদেরকে সবার প্রথমে জানিয়ে দেবো। তো সেই জন্য এই ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিওর আপলোড সবার প্রথমে আপনার কাছে যায়। তো আজকে ভিডিওটা দিই। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। আর আগে থেকে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।